আচ্ছা, সো আমরা আজকে যে লেকচারটা দেখব এই লেকচারটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের ফার্স্ট লেকচার। আমরা এতদিন পর্যন্ত যত লেকচার পড়ছি এই লেকচারগুলো ছিল হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, কোনোটাই সিকোয়েন্সিয়াল সার্কিট ছিল না। আমরা এর আগে একটা লেকচারে একটু দেখছিলাম যে আমাদের সার্কিট হইতে পারে দুই রকম, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সো আমাদের এই লেকচারটা এবং এই লেকচার থেকে শুরু করে এরপরের যত লেকচার আছে সবগুলো লেকচারে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে। সো সিকোয়েন্সিয়াল সার্কিট জিনিসটা কি? সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে সেই সার্কিটগুলো যে সার্কিটগুলোতে আউটপুট পেতে চাইলে আমার প্রেজেন্ট স্টেটের ইনপুটের সাথে সাথে প্রিভিয়াস স্টেটের আউটপুটও কাজে লাগে, অর্থাৎ প্রিভিয়াস স্টেটের আউটপুটটা স্টোর করে রাখতে হয়। এখন যখনই আমরা বলতেছি যে কিছু একটা জিনিস স্টোর করে রাখতে হবে, সো প্রিভিয়াস স্টেটের আউটপুট স্টোর করে রাখতে হইলে সেই স্টোর করার জন্য তো আমার একটা মেমোরি এলিমেন্ট লাগবে, রাইট? সো তার মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার হচ্ছে একটা মেমোরি এলিমেন্ট থাকবে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট, যে সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার হচ্ছে একটা মেমোরি এলিমেন্ট থাকে, কম্বিনেশনাল সার্কিটে কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, কারণ কম্বিনেশনাল সার্কিটে আমার আউটপুটটা শুধু প্রেজেন্ট ইনপুটের উপরেই ডিপেন্ড করে, বাট সিকোয়েন্সিয়াল সার্কিটে হচ্ছে আউটপুটটা আমার প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে প্রিভিয়াস আউটপুটের উপরও হচ্ছে ডিপেন্ড করে, ঠিক আছে? এরকম। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এইখানে যে ডায়াগ্রামটা দেওয়া, এই ডায়াগ্রামের মধ্যে খেয়াল করলে দেখবে এখানে একটা মেমোরি এলিমেন্ট নামে জিনিস লেখা আছে, অর্থাৎ সিকোয়েন্সিয়াল সার্কিটে হচ্ছে মেমোরি এলিমেন্ট থাকে। সো আমরা এখানে যে ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিটটা পড়বো সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। সো এই ফ্লিপ ফ্লপ সার্কিট হচ্ছে বেসিক্যালি একটা বাইস্টেবল সার্কিট। সো ফ্লিপ ফ্লপ সার্কিট সিকোয়েন্সিয়াল সার্কিট কয়েক রকম হতে পারে, বাইস্টেবল, মনোস্টেবল, এস্টেবল। সো আমরা এখানে মেইনলি পড়বো সিনক্রোনাস বাইস্টেবল সার্কিট, অর্থাৎ ফ্লিপ ফ্লপ সার্কিট। সো এগুলো আসলে থিওরিটিক্যাল স্লাইড, এগুলো আসলে এত সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট না, সো এগুলো আমি এই জন্য এত পড়াচ্ছি না, স্কিপ করতেছি। সো আমরা পড়বো হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। সো ফ্লিপ ফ্লপ কে কেন বাইস্টেবল বলা হচ্ছে? কারণ এখানে দুইটা স্টেবল স্টেট আছে, ঠিক আছে? অর্থাৎ 0, 1 এরকম দুইটা স্টেবল স্টেট আছে আর কি। তো আমরা ফ্লিপ ফ্লপ পড়ার আগে যে জিনিসটা পড়ে যাব সেটা হচ্ছে ল্যাচ। ল্যাচ নামে একটা জিনিস আছে, এই ল্যাচের জিনিসটা পড়ে যাব। সো এই ল্যাচের জিনিসটা কি? সো ল্যাচের জিনিসটা পড়ার আগে আমাদের একটু পড়তে হবে যেটা, সেটা হচ্ছে এই যে আমরা ল্যাচ বলতেছি, ল্যাচ তো হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, আবার হচ্ছে ফ্লিপ ফ্লপও একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে দুইটাই যদি সিকোয়েন্সিয়াল সার্কিট হয় তাহলে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সো ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হইলে এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে হবে। সো এখানে লেফটের অংশটা হচ্ছে ল্যাচের ডায়াগ্রাম, আর রাইটের অংশটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম। কিসের ডায়াগ্রাম আসলে? টাইমিং ডায়াগ্রাম বলে এগুলাকে। সো ল্যাচের যে ডায়াগ্রামটা অর্থাৎ লেফটের ডায়াগ্রামগুলো খেয়াল করলে দেখা যাবে যে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, যদি লেভেল চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে, অর্থাৎ লেভেল যখন আপ হয় তখন ভ্যালুটা হয়তো 1, লেভেল যখন ডাউন হয় তখন হয়তো ভ্যালুটা 0, এরকম, ঠিক আছে? কিন্তু ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে জিনিসটা এমন না। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ভ্যালুগুলো যখন চেঞ্জ হয় সেটা আসলে লেভেল চেঞ্জিংয়ের সাথে কানেক্টেড না, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের যখন লেভেলগুলো চেঞ্জ হইতে থাকে, অর্থাৎ 0 থেকে যখন 1 হয় বা 1 থেকে যখন 0 হয়, অর্থাৎ ওই যে অ্যারো সাইন দিয়ে দেখানো আছে যে ট্রানজিশনগুলো যখন হয়, অর্থাৎ এজগুলার মধ্যেই, সেই এজের মধ্যেই হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নিচ থেকে উপরে উঠতে উঠতেই হচ্ছে সাপোজ ভ্যালুটা 1 হয়ে যায়, আবার উপর থেকে নিচে নামতে নামতেই হচ্ছে ভ্যালুটা আবার 0 হয়ে যায়, এইরকম আর কি। যেটা কিনা ল্যাচে হয় না। ল্যাচে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয় লেভেলটা চেঞ্জ হইলে, কিন্তু ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার ভ্যালুটা চেঞ্জ হয় হচ্ছে এই ট্রানজিশনাল ফেজেই, ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইন চেঞ্জ। সো মেইন ডিফারেন্স বিটুইন ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ। সো ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার ডিভাইস, অর্থাৎ লেভেলের সাথে সাথে ভ্যালু চেঞ্জ হয়, আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার ডিভাইস, অর্থাৎ এজের সাথে সাথে হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এই ল্যাচের জিনিসটা ফার্স্টে পড়বো। সো ল্যাচ কেন পড়বো? যদি আমার চ্যাপ্টার ফ্লিপ ফ্লপের, কিন্তু ল্যাচ পড়তে হবে, কারণ ল্যাচ যদি ভালো মতন বোঝা না যায় তাহলে হচ্ছে আমরা ল্যাচ যদি ভালো মতন বোঝা না যায় তাহলে হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ বুঝতে পারবো না। সো ফ্লিপ ফ্লপ ভালো মতন বোঝার জন্য আমার হচ্ছে ল্যাচের জিনিসটা ভালো মতন বুঝতে হবে। সো ল্যাচের জিনিসটা বুঝতে হইলে আমাদের আগে এটার ডায়াগ্রামটা দেখতে হবে। সো আমাদের হচ্ছে যে ল্যাচটা আমরা পড়বো সেটাকে বলা হচ্ছে এসআর ল্যাচ। এই এসআর ল্যাচ ছাড়াও বিভিন্ন ধরনের ল্যাচ হইতে পারে, বাট আমরা ল্যাচের ক্ষেত্রে এসআর ল্যাচটা পড়লেই অন্যান্য জিনিসগুলো ভালো মতন বোঝা যায়। আর এই ল্যাচ আবার বিভিন্নভাবে বানানো যায়। সো এর মধ্যে একটা ওয়ে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বানানো। আমরা সেই ন্যান্ড গেট দিয়ে বানানো ল্যাচটাই হচ্ছে শেখার চেষ্টা করব, ঠিক আছে? সো এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বানানো সেই ল্যাচের ডায়াগ্রামটা আসলে রিলেটিভলি সিম্পল। ডায়াগ্রাম নিয়ে আসলে এক্সট্রা
তেমন কিছু আসলে বলার নাই, ঠিক আছে। ডায়াগ্রামটা মোটামুটি রিলেটিভলি সিম্পল একটা ডায়াগ্রাম আর কি, ঠিক আছে। সো ডায়াগ্রাম নিয়ে আসলে আলাদাভাবে কিছু বলার নাই। আমাদের ন্যান্ড গেট দিয়ে যেহেতু এটা বিল্ড করা, সো আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু বোঝার চেষ্টা করি। ন্যান্ড গেট দিয়ে যেহেতু বিল্ড করা, সো ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু বোঝার চেষ্টা করি। সো ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু দেখি। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 0001 বা 10 এই তিনটা কেসই হচ্ছে আউটপুটে আমার হচ্ছে 1 আসতেছে, কিন্তু শুধু 1 ক্ষেত্রে আউটপুটে 0 আসতেছে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমার ন্যান্ড গেটের ইনপুটে মিনিমাম যদি একটা 0 থাকে তাহলেই হচ্ছে আউটপুটে 1 আসে। ন্যান্ড গেটের ইনপুটে মিনিমাম যদি একটা 0 থাকে তাহলেই হচ্ছে আউটপুটে 1 আসে। খেয়াল করো, এই ফার্স্টের রো, সেকেন্ড রো, থার্ড রো তিনটাতেই হচ্ছে মিনিমাম একটা করে 0 আছে। সো মিনিমাম যদি একটা 0 থাকে তাহলেই হচ্ছে আউটপুটে 1 আসে, আর যদি একটা 0 না থাকে তাহলে হচ্ছে আউটপুটে 0 আসে। এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমরা এই ট্রেন্ডটা ধরতে পারি আর কি, ঠিক আছে। সো এই ট্রেন্ডটা আমার কাজে লাগবে। আরেকবার বলি, ন্যান্ড গেটের দুইটা ইনপুটের মধ্যে মিনিমাম একটা ইনপুট যদি 0 হয় তাহলেই হচ্ছে আউটপুটে 1 হয়, আর যদি একটা ইনপুটও 0 না হয় তাহলেই হচ্ছে আউটপুটে কেবলমাত্র 0 হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, সো নাও গোয়িং ব্যাক টু দ্য ডায়াগ্রাম। এবার আমরা ডায়াগ্রামে ব্যাক করি। সো ডায়াগ্রামে ব্যাক করে হচ্ছে এখন আমরা এখানে কিছু ভ্যালু লেখার চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা ফার্স্টে s ইকুয়ালস টু 0, সো আমরা এখানে কিছু ভ্যালু বসাবো। সো আমরা ফার্স্টে হচ্ছে s ইকুয়ালস টু 0 এবং r ইকুয়ালস টু 1 এরকম ভ্যালু বসাবো। ওকে, সো s ইকুয়ালস টু 0 আর r ইকুয়ালস টু 1, সো এটা বসালাম। এখন s ইকুয়ালস টু 0 আর r ইকুয়ালস টু 1 যদি বসানো হয়, খেয়াল করো আমরা দেখে আসছি যে ন্যান্ড গেটের ইনপুটে মিনিমাম একটা ইনপুট যদি 0 থাকে তাহলেই নাকি আউটপুটে 1 আসে। তো আমার এই উপরের ন্যান্ড গেটটায় এই একটা ইনপুট তো 0, আর একটা ইনপুট কি আছে সেটা আমার দেখার বিষয় না। একটা ইনপুট যেহেতু 0 তাহলে কিন্তু আমি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু কত হবে। তাহলে এই উপরের ন্যান্ড গেটে যেহেতু একটা ইনপুট 0, তাহলে এই আউটপুটে আসলে আসতেছে হচ্ছে 1, এটা শিওর। আর যেহেতু এখানে 1 আসতেছে, কিউ প্রাইম হচ্ছে বেসিক্যালি কিউ এর উল্টা, রাইট? কিউ প্রাইম হচ্ছে কিউ এর উল্টা। সো কিউ প্রাইম যদি কিউ এর উল্টা হয় তাহলে হচ্ছে কিউ প্রাইমের ভ্যালুটা বসবে হচ্ছে 0, রাইট? তাহলে কিউ প্রাইমের ভ্যালুটা বসলো হচ্ছে 0। আরেকবার বলি, s আর r এ আমি 0 আর 1 বসাইছি। যেহেতু s এ 0 বসানো হয়েছে উপরের ন্যান্ড গেটে, তার মানে একটা ইনপুট যাচ্ছে 0, আর একটা ইনপুট যদি 0 যায় তাহলে কিন্তু আমার অন্য ইনপুটটা কি আছে এটা দেখার বিষয় না, তাহলে হচ্ছে ওই জায়গার আউটপুটে আমার কিন্তু আসলে 1 আসবে, ঠিক আছে। সো 1 আসলো, আর কিউতে যেহেতু 1 আসছে, কিউ প্রাইম হচ্ছে কিউ এর উল্টা, তাহলে কিউ প্রাইমে অবভিয়াসলি হচ্ছে 0 আসবে। সো 0 আসছে। এবার আমরা আউটপুটগুলো ঠিক রেখে আমি ইনপুট ভ্যালুগুলো চেঞ্জ করব। ইনপুট ভ্যালু চেঞ্জ করে এখন s এর ভ্যালু 1 দিব এবং r এর ভ্যালু 1 দিব। সো খেয়াল করো আউটপুটগুলো সেম রাখছি। সো এখন যদি s এর ভ্যালু 1 দেওয়া হয় তাহলে কিউ প্রাইমে ছিল 0, তাহলে এই জায়গায় আসতেছে হচ্ছে 0। এই নিচের জায়গা থেকে, নিচের এই কিউ প্রাইম থেকে তার দিয়ে এই উপরের ন্যান্ড গেটে আবার ইনপুট আসতেছে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 0। তো 1 আর 0 যদি ন্যান্ড গেটে যায় তাহলে আউটপুটে কত আসবে? এই 1ই আসবে, ঠিক আছে। আবার এখানে যেহেতু 1 ছিল আর নিচের এই আর এখানে 1 আছে, তাহলে উপরের এই কিউ থেকে 1 গিয়ে এই নিচের ন্যান্ড গেটে একটা ইনপুটে যাচ্ছে। সো 1 আর 1 যদি ন্যান্ড গেটে যায় আউটপুট আসার কথা 0। সো এই যে আউটপুট আসলো হচ্ছে 0। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার কোনো একটা ভ্যালু আউটপুটে থাকা অবস্থায় যদি আমি ইনপুট ভ্যালুগুলো চেঞ্জ করে 1 1 বসাই তাহলে আমার প্রিভিয়াস স্টেটের আউটপুটের কোনো চেঞ্জই আসে না। প্রিভিয়াস স্টেটের আউটপুট
ঠিক রেখে যদি আমি ইনপুটটা চেঞ্জ করে 1 1 বসাই তাহলে প্রিভিয়াস স্টেটে যে আউটপুট আসছিল ওই সেম টু সেম ওই আউটপুটটাই থেকে যায়, কোনো চেঞ্জ আসে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমার হচ্ছে এখানে ওই আগের স্টেজের আউটপুটগুলাই কিন্তু থেকে গেছে, কিউতে 1 আর কিউ প্রাইমে 0 এরকমই থেকে গেছে। সো এটা হচ্ছে একটা পসিবল সিনারিও আমরা দেখলাম। এখন লেটস চেঞ্জ দ্য সিনারিও। সো এখন হচ্ছে আমরা এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0 দিয়ে ট্রাই করব, আবার একদম শুরুর থেকে আর কি। সো এখন যেহেতু আর এর ভ্যালু 0, তাহলে নিচের ন্যান্ড গেটে যেহেতু একটা ইনপুট 0, তাহলে আমরা কিউ প্রাইমের ভ্যালুটা আগে লিখতে পারবো, হুইচ ইজ 1। কিউ প্রাইম যদি 1 হয় তাহলে কিউ হবে অবভিয়াসলি 0, লিখলাম। এখন এই কিউ আর কিউ প্রাইমের ভ্যালুটা ঠিক রেখে যদি আমি এস এবং আর এর ভ্যালুটা চেঞ্জ করে এখন 1 0 বাদ দিয়ে আমি যদি 1 1 করি তাহলে কি হবে? সো 1 1 হইলে 1 1 হইলে কি হবে এখানে দেখি। সো এখানে হচ্ছে এস এর ভ্যালু 1 আর এখানে হচ্ছে কিউ প্রাইমের ভ্যালু 1। সো এই 1 যদি এই উপরের ন্যান্ড গেটে যায় তাহলে হচ্ছে এই 1 আর 1 ন্যান্ড গেট থেকে 1 আর 1 ন্যান্ড গেটে গেলে আউটপুটে আসবে হচ্ছে 0, অর্থাৎ আগে যে 0 আসছিল ওই সেম আউটপুটটাই থেকে যায়, কোনো চেঞ্জ আসে না। আবার এখানে যেহেতু 0 ছিল আর নিচের এই আর এ ছিল 1, তাহলে এই 0 আর 1, ঠিক আছে, এই উপরের 0টা এই তার দিয়ে নিচের ন্যান্ড গেটে আসলো। সো 0 আর 1 যদি ন্যান্ড গেটে যায় তাহলে হচ্ছে আউটপুটে আসে হচ্ছে 1। তার মানে এখানেও আমরা দেখলাম যে আমরা আগের আউটপুট যেটা রাখছিলাম, আমি যদি ইনপুটটা চেঞ্জ করে 1 আর 1 দেই তাহলে আগে যে আউটপুট ছিল সেম টু সেম ওই আউটপুটটাই থেকে যায়, কোনো চেঞ্জ আসে না। এখন আবারও আরেকটা ডিফারেন্ট কেস নিয়ে চিন্তা করি। সো আমরা কিন্তু এইভাবে এতক্ষণ ধরে দেখতে দেখতে বেশ কয়েকটা কেস অলরেডি দেখে ফেলছি। আমরা 0 1 দেখছি, 1 0 দেখছি, আর 1 1টাও দেখে ফেলছি। আমরা দেখি নাই হচ্ছে 0 0 এই কেসটা। সো 0 0 কেসটা আমরা দেখতে পারি নাই। সো যদি আমার এখানে 0 0 আমি বসাই তাহলে হচ্ছে এই যেহেতু এখানে 0 বসানো, তাহলে উপরের ন্যান্ড গেটে একটা ইনপুট 0, উপরের ন্যান্ড গেটে একটা ইনপুট যদি 0 হয় তাহলে কিউতে অবভিয়াসলি আমরা লিখতে পারবো হচ্ছে 1। আবার এইখানে সমস্যা হচ্ছে যে আরেও এখানে 0 আছে, তাহলে নিচের ন্যান্ড গেটেও যেহেতু একটা ইনপুট 0, তাহলে নিচের ন্যান্ড গেটের এই 0-র কারণে আউটপুটে আমরা লিখতে পারি হচ্ছে 1। নিচের ন্যান্ড গেটে আমরা আউটপুটে আমরা লিখতে পারি হচ্ছে 1। এখন কাহিনী হচ্ছে কিউ আর কিউ প্রাইম তো একটা উল্টা। সো একটা যদি আরেকটার উল্টা হয় তাহলে দুই জায়গায় কিভাবে সেম ভ্যালুটা আসতে পারে, দুই জায়গায় কিভাবে 1 আসতে পারে? তার মানে এটা একটা ইম্পসিবল স্টেট। তার মানে এই স্টেটটা আসলে কোনোভাবে হওয়া সম্ভব না। আমরা এই যে এতক্ষণ ধরে যে ভ্যালুগুলো লিখে লিখে আমরা টেস্ট করে দেখছি সেই জিনিসটাই এখানে লেখা আছে সব। সো 0 1 হইলে কি আসে, তারপরে যে 1 1 দিলে আগের স্টেটগুলাই স্টে করে। সো এই সবগুলোই আমরা এখন এতক্ষণ ধরে দেখে আসছি, ঠিক আছে। আর 1 1 এর কেসটা আমরা কেন বলতে পারবো যে স্যার কেন আমরা এখানে শুরুতে কখনো 1 1 দিয়ে ট্রাই করে কেন দেখতেছি না, ঠিক আছে। সো সেটা দেখতেছি না কারণ হচ্ছে 1 1 এর কাজই হচ্ছে যে আমার প্রিভিয়াস স্টেটে যে আউটপুটটা ছিল সেটাকে ধরে রাখবে, অর্থাৎ সেই সেম টু সেম আউটপুটটা রেখে দিবে, কোনো চেঞ্জ হবে না। সো ওইটা অবজার্ভ করার জন্য আমি যদি শুরুই করি 1 1 দিয়ে তখন তো প্রিভিয়াস স্টেটে আসলে কোনো ভ্যালুই নাই। প্রিভিয়াস স্টেটে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে হচ্ছে সেখানে 1 1 দিলে আমি বুঝবো কীভাবে যে আগের স্টেটের ভ্যালুটা রয়ে গেছে নাকি যায় নাই। এই কারণে আমি 1 1 দিয়ে শুরু করতেছি না, আমি অন্যান্য কম্বিনেশনগুলো দিয়ে শুরু করে তারপরে 1 1টা ইনপুট দিয়ে দেখাইছি যে প্রিভিয়াস স্টেটের আউটপুটটা থেকে যায়। সো বেসিক্যালি আমরা 4টা কম্বিনেশনেই শেষ করে ফেলছি। দুইটা ইনপুটের জন্য 4টা কম্বিনেশনই হওয়া সম্ভব, 0 0 0 1 1 0 1 1। সো 0 0 এর জন্য তাহলে আমরা লিখবো হচ্ছে ইম্পসিবল বা নট ইউজড, 0 1 এর জন্য 1 0, কিউ 1 কিউ প্রাইম 0। আর সবসময় মনে রাখবো আমার মেইন আউটপুট হচ্ছে কিউ, কিউ প্রাইমটা হচ্ছে জাস্ট আমার কমপ্লিমেন্ট, রাইট। সো কিউ ইজ দ্য মেইন আউটপুট। আচ্ছা 1 0 এর জন্য 0, 1 1 এর জন্য হচ্ছে মেমোরি বা নো চেঞ্জ। তো 1 1 এর জন্য কেন মেমোরি বা নো চেঞ্জ? কারণ এই যে যখন আমরা 1 1 ইনপুট দিচ্ছিলাম তখন কিন্তু প্রিভিয়াস স্টেটে যে আউটপুটটা ছিল সেম টু সেম ওই আউটপুটটাই থেকে যায়, কোনো চেঞ্জেই আসে না। এই জন্য 1 1 এর জন্য হচ্ছে নো চেঞ্জ। ওকে, সো এই হচ্ছে আমার এস আর ল্যাচের ট্রুথ টেবিল। এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এস আর ল্যাচের ট্রুথ টেবিল। দেখো এই চ্যাপ্টারে কিন্তু আমরা পড়বো হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, বা এস আর ফ্লিপ ফ্লপ না, শুধু সব ধরনের ফ্লিপ ফ্লপগুলাই পড়বো। কিন্তু আমরা এই ফ্লিপ ফ্লপের আগেই আমরা এতক্ষণ ধরে পড়লাম হচ্ছে এস আর ল্যাচ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ল্যাচ না বুঝলে হচ্ছে ফ্লিপ ফ্লপ বোঝা যাবে না। সো এখন আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটা হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম। এই এস আর ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামের মধ্যে রাইট সাইডে যে বক্স করা অংশটা আছে এই বক্সের অংশটা হচ্ছে আসলে এস আর ল্যাচের ডায়াগ্রাম। তুমি
খেয়াল করলেই দেখবা এই অংশটা হচ্ছে এস আর ল্যাচের ডায়াগ্রাম। তো এখানে এস আর আর লিখলে ওই শুরুতে যে আবার এস আর আর লিখছে দুইটা সেম হয়ে যাবে, এই জন্য ল্যাচের অংশের এস আর আরটাকে এখন নামকরণ করা হয়েছে এস স্টার এবং আর স্টার, আর ফ্লিপ ফ্লপের অংশটা অর্থাৎ সবার লেফটের ইনপুটগুলোকে নাম দেওয়া হয়েছে এস এবং আর। সো এই পুরো সার্কিটটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের সার্কিট। সো এখন খেয়াল করো এই সার্কিট থেকে আমি যদি এখন কিছু ইকুয়েশন লিখতে চাই, সো নর্মালি এটা একদম নর্মাল বুলিয়ান অ্যালজেব্রার যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী এক্সট্রাঅর্ডিনারি কিছু না। সো আমি যদি এখান থেকে এস স্টার আর আর স্টারের ইকুয়েশনটা লিখতে চাই, তো এস স্টার আসছে কোথার থেকে? এস স্টার হচ্ছে এই ন্যান্ড গেট থেকে আসছে, তাহলে এস স্টার ইকুয়ালস টু লেখা যাবে এস ডট ক্লক প্রাইম, রাইট? যেহেতু এটা ন্যান্ড গেট আর সিএল কে দিয়ে হচ্ছে ক্লক বোঝানো হয়েছে, ফ্লিপ ফ্লপ হইতে হইলে সেটাতে ক্লক পালস থাকতেই হবে, ঠিক আছে? এই জন্য এখানে ক্লক দেখানো হয়েছে। সো এস স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস ডট ক্লক হোল প্রাইম, যেহেতু ন্যান্ড গেট এটা সেই কারণে। তেমনি আর স্টার ইকুয়ালস টু লিখতে পারি আর ডট ক্লক হোল প্রাইম। আর আমরা ডি মর্গানের ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এস স্টার ইকুয়ালস টু এস ডট ক্লক হোল প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডি মর্গানের ফর্মুলা অনুযায়ী যে এস প্রাইম প্লাস ক্লক প্রাইম, আর আর স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর প্রাইম প্লাস ক্লক প্রাইম। এটা ডি মর্গানের ফর্মুলা অনুযায়ী, এগুলো আমরা অনেক আগের থেকেই জানি, ঠিক আছে? এখন ফ্লিপ ফ্লপ কাজ করতে হইলে ক্লকের ভ্যালুটা আবার সবসময় 1 হইতে হবে। এখন ক্লকের ভ্যালু যদি 1 হইতে হয় তাহলে এস স্টার আমরা লিখতে পারি হচ্ছে এস স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস প্রাইম প্লাস 0। কেন 0? কারণ ক্লকের ভ্যালুটা হচ্ছে 1, আর ক্লকের ভ্যালু যদি 1 হয় তাহলে ক্লক প্রাইমের জায়গায় আমরা লিখবো হচ্ছে 0। তাহলে এস স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস প্রাইম প্লাস 0, এস স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস প্রাইম প্লাস 0 অর্থাৎ এস প্রাইম। আবার আর স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর প্রাইম প্লাস 0 অর্থাৎ আর প্রাইম, ঠিক আছে? সো জাস্ট নর্মাল ইকুয়েশনে ভ্যালু বসায় এগুলো বের করা হচ্ছে, আর কিছুই না। তাহলে এস স্টার ইকুয়ালস টু আমরা বলতে পারি এস প্রাইম এবং আর স্টার ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে আর প্রাইম, ঠিক আছে? গেল। সো এস স্টার ইকুয়ালস টু এস প্রাইম এবং আর স্টার ইকুয়ালস টু হচ্ছে আর প্রাইম। এইবার আমরা এখানে কিছু ভ্যালু বসাবো, ঠিক আছে? এই যে এস আর আর এ যদি তাহলে 0 0 হয় তাহলে এস স্টার ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে এস প্রাইম যেহেতু, তাহলে এস স্টার ইকুয়ালস টু লেখা যাবে 1, আর আর স্টার ইকুয়ালস টু যেহেতু আর প্রাইম তাহলে আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে আর স্টার ইকুয়ালস টু লেখা যাবে 1। আবার এস 0 আর 1 যদি হয় তাহলে হচ্ছে এস 0 আর আর 1 যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এস স্টার ইকুয়ালস টু 1 আর আর স্টার ইকুয়ালস টু 0। আবার এস 1 আর আর 0 যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এস স্টার ইকুয়ালস টু 0 আর স্টার ইকুয়ালস টু 1, আর এস আর আর যদি 1 1 হয় তাহলে এস স্টার ইকুয়ালস টু 0 এবং আর স্টার ইকুয়ালস টু 0, এরকম, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কম্বিনেশনগুলো লিখলাম, ভ্যালু দিয়ে দিয়ে হচ্ছে এরকম আমরা কম্বিনেশন ওয়াইজ ভ্যালুগুলা হিসাব করে বের করলাম, রাইট? সো এইবার খেয়াল করো, এইবার হচ্ছে আমার এখানে এই যে ভ্যালুগুলো যা যা লেখা হয়েছে সেই জিনিসগুলোই কিন্তু এখানে আলাদাভাবে একটা ট্রুথ টেবিলের মতন করে এখানে টেবিলের মতন করে এখানে দেখানো হয়েছে যে নিচের অংশ, ঠিক আছে? নিচের অংশ হচ্ছে এইভাবে দেখানো হয়েছে, খেয়াল করো। এখানে হচ্ছে এস স্টার এস আর আর স্টার এস স্টার কিউ কিউ প্রাইম, এখানে খেয়াল করো। সো এখানে এই যে এস আর আর এর ভ্যালু অনুযায়ী এস স্টার আর স্টার কি আসে না আসে এখানে আমরা অলরেডি বের করছি, ওই জিনিসগুলাই কিন্তু এই প্রথম 4টা রোতে এক্স্যাক্টলি ওই জিনিসগুলাই লেখা হয়েছে। এরপরে কিউ আর কিউ প্রাইমে ভ্যালুগুলো কোথায় কোথায় লিখছে সেটা একটু চিন্তা করি। সো এইটা লেখার জন্য এখন আমার এই এস আর ল্যাচের ট্রুথ টেবিলটার হেল্প লাগবে, যেটা আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে? সো এই যে এস স্টার আর আর স্টার, এই এস স্টার আর আর স্টার জিনিসটা আসলে কি? এই এস স্টার আর আর স্টার জিনিসটা হচ্ছে আসলে ল্যাচের, এস স্টার আর আর স্টার জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই ল্যাচের ইনপুটের অংশ। এই যে এস স্টার আর আর স্টার হচ্ছে ল্যাচের ইনপুটের অংশ। সো আমরা ল্যাচের ট্রুথ টেবিল থেকে দেখে আসছি যে এস আর আর এ যদি 0 0 থাকে তাহলে হচ্ছে নট ইউজ, 0 1 থাকলে 1 0, মানে আমরা এরকম ভ্যালু দেখে আসছি আর কি। এখন এস স্টার আর আর স্টারে 1 1 আছে, সো আমি ল্যাচের ট্রুথ টেবিলে যাব, গিয়ে দেখব যে ল্যাচের ইনপুটে 1 1 থাকলে আউটপুটে কি ছিল। সো ল্যাচের ইনপুটে 1 1 থাকলে আউটপুটে ছিল হচ্ছে মেমোরি স্ল্যাশ নো চেঞ্জ, তাহলে 1 1 এর জন্য এখানে আমরা লিখতে পারবো মেমোরি স্ল্যাশ নো চেঞ্জ। তারপরে আছে হচ্ছে 1 0, সো 1 0 এর জন্য
এই যে কিউতে 0 কিউ প্রাইমে 1, এই যে কিউতে 0 কিউ প্রাইমে 1, তারপরে ছিল 0 1, 0 1 এর জন্য কিউতে 1 কিউ প্রাইমে 0, যে কিউতে 1 কিউ প্রাইমে 0, তারপরে ছিল হচ্ছে 0 0, 0 0 এর জন্য হচ্ছে আমাদের এইখানে ল্যাচের ট্রুথ টেবিলে ছিল হচ্ছে নট ইউজড, যে এখানে আছে হচ্ছে নট ইউজড। ঠিক আছে, গেল। তাহলে এই যে ভ্যালুগুলা মানে টার্মগুলা, এই টার্মগুলা লিখলাম হচ্ছে আমরা ল্যাচের ট্রুথ টেবিল থেকে। এইবার আমরা যদি এই ল্যাচের ইনপুটের অংশটা এখান থেকে জাস্ট বাদ দিয়ে দিই, অর্থাৎ এস স্টার আর স্টারটা বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকে হচ্ছে এস আর কিউ কিউ প্রাইম, অর্থাৎ এই টেবিলটা, এই রাইট সাইডের এই টেবিলটা, এই টেবিলটা হচ্ছে আমার এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। সো এই টেবিলটা বের করার জন্যই আমরা শুরুতে হচ্ছে এস আর ল্যাচের ট্রুথ টেবিলটা শিখে আসছি। এই এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা হচ্ছে আমার লাগবে। সো এখন থেকে হচ্ছে আমাদের এর আগে যা যা পড়ছি সেই জিনিসগুলো আমার পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা হচ্ছে আমার পরীক্ষার জন্য লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই লেকচার থেকে যা যা এরপরে শিখবো সেগুলো সব কিছু আসলে এই এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলের উপর বেস করে লেখা, এবং নেক্সট লেকচারও আমরা যেসব জিনিসপত্র দেখব সেগুলোর জন্য আমার এই এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা লাগবে আর কি। ঠিক আছে, এরকম। সো এই হচ্ছে আমার এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। আর যদি আমরা কোনো একটা এস আর ফ্লিপ ফ্লপের যে কোনো ফ্লিপ ফ্লপেরই আমরা যদি ট্রুথ টেবিলটা বের করতে পারি, তাহলে ট্রুথ টেবিল থেকে আমরা বের করতে পারি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। ঠিক আছে, সো আমরা যদি যে কোনো ফ্লিপ ফ্লপেই যদি ট্রুথ টেবিলটা বের করতে পারি, তাহলে আমরা সেখান থেকে বের করতে পারি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। অলরাইট, সো আমার এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা যেটা, সেটা আমি নিয়ে আসি এখানে। সো এই হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। এই টেবিল থেকে এখন আমরা বের করব হচ্ছে এই রাইট সাইডে থাকা ক্যারেক্টারিস্টিক টেবিল। সো এটা কিভাবে বের করা যায় একটু চিন্তা করে দেখি। ক্যারেক্টারিস্টিক টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেটা লেফটের অংশে প্রেজেন্ট স্টেট এবং ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো থাকে। সো প্রেজেন্ট স্টেটকে আমরা চিহ্নিত করতে পারি হচ্ছে কিউ টি এইভাবে, বা শুধু কিউ দিয়ে, আর ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো চিহ্নিত করতে পারি হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট যেগুলো থাকে হচ্ছে সেগুলা। সো ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এস এবং আর। ঠিক আছে, সো ক্যারেক্টারিস্টিক টেবিলের লেফটে থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং ফ্লিপ ফ্লপের ইনপুট। সো প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউ, আর ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এস আর আর, আর রাইট সাইডে থাকে হচ্ছে নেক্সট স্টেট অর্থাৎ কিউ টি প্লাস 1। ঠিক আছে, এরকম, বা এখানে কিউ প্লাস হিসেবেও চিহ্নিত করা যাইতে পারে। সো লেফট সাইডে তাহলে তিনটা জিনিস হইলো, তিনটা জিনিসের জন্য 8টা কম্বিনেশন হইতে পারে, 0 0 0 0 0 1 এইভাবে হচ্ছে 1 1 1 পর্যন্ত 8টা কম্বিনেশন। সো এখন হচ্ছে রাইট সাইডে টি প্লাস 1 অর্থাৎ নেক্সট স্টেজে আমরা ভ্যালুগুলো লিখবো কীভাবে। সো এটা লেখার জন্য আমার হচ্ছে আবার ট্রুথ টেবিলের হেল্প নিতে হবে। সো আমরা 1 বাই 1 একটু বোঝার চেষ্টা করি যে এটা কীভাবে লেখা যাবে। সো খেয়াল করি। সো ফার্স্টের রোতেই আমার ফ্লিপ ফ্লপের ইনপুটে এস এবং আর এর ভ্যালু আছে হচ্ছে 0 0। সো আমি হচ্ছে ট্রুথ টেবিলে আসবো। ট্রুথ টেবিলে এসে দেখব যে যদি ফ্লিপ ফ্লপের ইনপুটে ভ্যালুটা হচ্ছে 0 0 থাকে, তাহলে হচ্ছে আউটপুটে কি বসে। সো আউটপুটে হচ্ছে নো চেঞ্জ। সো নো চেঞ্জ মানে কি? নো চেঞ্জ মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটে যে জিনিসটা আছে ওই ভ্যালুটাই বসবে। সো প্রেজেন্ট স্টেটে ছিল হচ্ছে 0, সো যে নেক্সট স্টেটেও বসছে হচ্ছে 0, কোনো চেঞ্জ নাই। প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটেও 0। আচ্ছা, তারপরে হচ্ছে এস এবং আর এ ভ্যালুটা আছে হচ্ছে 0 1। সো 0 1 এর জন্য আমার এখানে কিউ কিন্তু আমার মেইন আউটপুট, কিউ প্রাইম কিন্তু আমার মেইন আউটপুট না। সো 0 1 এর জন্য কিউতে বসছে হচ্ছে 0, রাইট? 0 1 এর জন্য কিউতে বসছে 0। আমরা যদি কখনো ট্রুথ টেবিলে ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাই, তাহলে ওই ভ্যালুটাই আমরা ক্যারেক্টারিস্টিক টেবিলের নেক্সট স্টেটে বসায় দিতে পারবো। আমরা যদি কখনো ট্রুথ টেবিলে ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাই, ওই ভ্যালুটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিলের নেক্সট স্টেটে বসায় দিতে পারবো। আর যদি ভ্যালু না পেয়ে হচ্ছে নো চেঞ্জ বা নট ইউজড এই টাইপের কিছু পাই, তখন আমাদের অন্য কিছু বসাইতে হবে। কিন্তু যদি কখনো ভ্যালু পেয়ে যাই, তাহলে আমরা ওই ভ্যালুটাই ডাইরেক্টলি বসাই দিতে পারবো। অর্থাৎ 0 1 এর জন্য আমরা ডাইরেক্ট ভ্যালু পেয়ে গেছিলাম এখানে 0, এই জন্য নেক্সট স্টেটে ডাইরেক্ট 0 বসাই দিতে পারছি। দেন 1 0 এর জন্য আমরা ডাইরেক্ট ভ্যালু পাচ্ছি 1, সো এই যে 1 বসাই দিছি। 1 1 এর জন্য হচ্ছে নট ইউজড, সো এখানে আমরা নট ইউজড লিখতে পারতাম, নট ইউজড না লিখে ইনডিটারমিনেট বা ইম্পসিবল লিখলেও কোনো সমস্যা নাই, এই আর কি। দেন তারপরে আবার হচ্ছে 0 0, সো 0 0 এর জন্য হচ্ছে নো চেঞ্জ, অর্থাৎ প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই হচ্ছে বসবে। সো প্রেজেন্ট স্টেটে ভ্যালু আছে হচ্ছে 1, ওই ভ্যালুটাই হচ্ছে বসছে 1। তারপরে 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 1, এবং 1 1 এর জন্য নট ইউজড বা ইনডিটারমিনেট, সো সেইটা বসছে।
ঠিক আছে। সো গেল। সো ক্যারেক্টারিস্টিক টেবিল এভাবে ফাইন্ড আউট করলাম বেসড অন দ্য ট্রুথ টেবিল। আর যদি ক্যারেক্টারিস্টিক টেবিল ফাইন্ড আউট করা যায় সেখান থেকে আরেকটা টেবিল বের করা যাবে হুইচ ইজ নোন এজ এক্সাইটেশন টেবিল। এই লেফট বটম কর্নারে যে টেবিলটা, এই টেবিলটার নাম হচ্ছে এক্সাইটেশন টেবিল। একটা এক্সাইটেশন টেবিলে হচ্ছে লেফট পার্টে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর একটা হচ্ছে নেক্সট স্টেট, যেটা কিনা কিউ আর কিউ প্লাস বা কিউ টি প্লাস ওয়ান এভাবেও চিহ্নিত করা যাইতে পারে, কোনো সমস্যা নাই। আর রাইট সাইডে থাকে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। সো ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এস এবং আর, ঠিক আছে। ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এস এবং আর। সো লেফট সাইডে যেহেতু দুইটা জিনিসের জন্য চারটা কম্বিনেশন, সো 0001 1011। এখন রাইট সাইডে হচ্ছে এই এস আর এর ভ্যালুগুলা কিভাবে লিখলো, এই যে 0 1 ডোন্ট কেয়ার অনেক কিছু লিখছে, এটা কিভাবে লিখলো সেটা বোঝার চেষ্টা করি। সো এই ভ্যালুগুলো লেখার জন্য আমি ফার্স্টে দেখবো যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে ভ্যালু কত আছে। সো ফার্স্ট রোতে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটে ভ্যালু আছে হচ্ছে 0 0। এবার আমি ক্যারেক্টারিস্টিক টেবিলে আসবো, এসে খুঁজবো যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট এই দুই জায়গায় 0 0 কম্বিনেশন কোথায় কোথায় আছে। সো এই প্রথম দুইটা রোতে আমরা দেখতেছি যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউটি, নেক্সট স্টেট হচ্ছে কিউটি প্লাস 1। সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে 0 0 আছে হচ্ছে এই ফার্স্টের দুইটা রোতে। এই দুইটা ক্ষেত্রেই কিন্তু এস এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 0 আছে। দুইটা ক্ষেত্রেই কিন্তু এস এর ভ্যালুটা হচ্ছে 0, রাইট? এই দুইটা ক্ষেত্রেই এস এর ভ্যালুটা হচ্ছে 0। যেহেতু দুই ক্ষেত্রেই এস এর ভ্যালু 0, এই কারণে এখানে এস এর ভ্যালুটা 0 বসানো হয়েছে। কিন্তু আর এর ভ্যালু কিন্তু এক জায়গায় 0 এক জায়গায় 1, যেহেতু দুই জায়গায় দুইটা ডিফারেন্ট ভ্যালু, এই কারণে আর এর ভ্যালুটা হচ্ছে এখানে 0 বা 1 না বসায় ডোন্ট কেয়ার বসানো হয়েছে, কারণ এখানে আসলে কনফার্ম না যে আর এর ভ্যালু কত হবে, যেহেতু দুই জায়গায় দুইটা ডিফারেন্ট ভ্যালু আছে। এরকম যদি সব জায়গায় সেম ভ্যালু হইতো তাহলে আমরা সেম ভ্যালুটা বসাইতাম, বাট যেহেতু ডিফারেন্ট ভ্যালু, সো এই কারণে হচ্ছে আমরা এখানে হচ্ছে ডোন্ট কেয়ার বসাইছি এরকম। সিমিলারলি এর পরের কম্বিনেশনটা, ঠিক আছে। সো 0 1 যদি হয়, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে যদি 0 1 হয় তাহলে কি হবে? সো এরকম কম্বিনেশন আমরা এখানে খুঁজে পাবো আসলে একটাই, এই একটা কম্বিনেশনই আছে। সো এই ক্ষেত্রে এস এর ভ্যালু 1 আর এর ক্ষেত্রে আর এর ভ্যালু 0। সো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট জাস্ট ওই ভ্যালুটা বসিয়েছি, যেহেতু একটা কম্বিনেশনই ছিল, এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0। তারপরের কম্বিনেশন হচ্ছে 1 0। সো 1 0 এর কম্বিনেশন এখানে একটাই আছে, যেখানে এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1। আর তারপরের কম্বিনেশনটা হচ্ছে 1 1। সো এরকম এখানে আবার দুইটা কম্বিনেশন পাওয়া যায়, এই হচ্ছে একটা আর এই হচ্ছে আরেকটা। সো এই দুইটা ক্ষেত্রেই হচ্ছে আর এর ভ্যালু 0, দুইটা ক্ষেত্রে আর এর ভ্যালু 0 আর এস এর ভ্যালু এক জায়গায় 0 এক জায়গায় 1, যেহেতু এস এর ভ্যালুটা কনফার্ম না, সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এস এর জায়গায় হচ্ছে ডোন্ট কেয়ার বসানো হয়েছে, এই আর কি। সো এইভাবে তাহলে আমরা একটা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এক্সাইটেশন টেবিলটা বের করতে পারি। এক্সাইটেশন টেবিলের কম্বিনেশন দেখে দেখে হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিলে যাব, ক্যারেক্টারিস্টিক টেবিলে গিয়ে ওই সেম কম্বিনেশনটা খুঁজবো, খুঁজে বের করে ভ্যালুটা এনে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালুটা এনে হচ্ছে এই এক্সাইটেশন টেবিলে বসায় দিব, ঠিক আছে, এই আর কি। সো এই হচ্ছে আমার এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল, তিনটা জিনিস। কোনটা কিভাবে বের করে সবগুলাই ডিটেলস বলছি আমি, মাঝখানে জিজ্ঞেস করার সুযোগ হয় নাই, কারণ হচ্ছে এই জিনিসগুলো একবারে পড়াইতে হয়। বাট এখন আমি তোমাদের জিজ্ঞেস করতেছি কারো কি কোনো কিছুতে কোনো কনফিউশন বা সমস্যা আছে কিনা, থাকলে বলতে পারো, তাইলে ওই জিনিসটা আরেকবার রিপিট করবো আর কি। এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, এক্সাইটেশন টেবিল, কারো কি কোনো জায়গায় সমস্যা আছে এই তিনটা জিনিসের? কোনটা কিভাবে বের হইছে বোঝা গেছে? জি স্যার। সো তারপরে এটা রেকর্ডিং তো থাকবে আশা করি, টিউটোরিয়াল অলরেডি বানানো আছে। সো যারা হচ্ছে এখন মানে কনফার্ম না যে বুঝতে পারছি নাকি পারি নাই, কনফিউজড, সো তারা ওই জিনিসগুলো দেখলে আশা করি পরে আরও ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর যারা ক্লাসে বুঝে যাচ্ছি তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, এই আর কি। আচ্ছা, সো আমাদের এইখান থেকে কিন্তু এই এসআর ফ্লিপ ফ্লপের বাদেও আরও তিনটা ফ্লিপ ফ্লপ আছে। এখন আমরা নেক্সট আরেকটা ফ্লিপ ফ্লপ পড়বো, হুইচ ইজ নোন এজ ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা যখন আমরা এসআর ফ্লিপ ফ্লপ পড়তেছি, এই এস আর আর এর পুনরূপ হচ্ছে সেট রিসেট, এস আর আর এর পুনরূপ হচ্ছে সেট রিসেট, আর ডি এর পুনরূপ হচ্ছে ডেটা বা ডাটা, ঠিক আছে। ডি এর পুনরূপ হচ্ছে ডেটা বা ডাটা, এস আর এর পুনরূপ হচ্ছে সেট রিসেট, ডি এর পুনরূপ হচ্ছে ডাটা। সো এসআর ফ্লিপ ফ্লপের একটা সমস্যা ছিল, যে কারণে আসলে ডি ফ্লিপ ফ্লপ বানানো হয়েছে। সো এসআর ফ্লিপ ফ্লপের সমস্যা হচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলের লাস্ট কম্বিনেশনটা খেয়াল করো। লাস্ট কম্বিনেশনে ছিল হচ্ছে 1 1। যদি লাস্ট কম্বিনেশনে 1 1 থাকে,
1 1 এর জন্য কিন্তু আমরা নট ইউজ করছি, অর্থাৎ তার মানে কোনো কম ভ্যালু পাওয়া যায় নাই, অর্থাৎ যখন ভ্যালুটা 1 1 দেওয়া হয় তখন আসলে ওই কম্বিনেশনটা আসলে ইউজই করা যায় না, ওইটা আসলে নট ইউজড। সো এটা আসলে একটা প্রবলেম যে একটা ডিভাইসের একটা কম্বিনেশন আমরা ইউজই করতে পারতেছি না, সো সেটা আসলে একটা বিগ ইস্যু। সো এই ইস্যুটা রিজলভ করার জন্য যেটা করা হলো, এরপরে বের করা হলো ডি ফ্লিপফ্লপ। ডি ফ্লিপফ্লপে কী করছে যে এস আর আর আলাদা আলাদাভাবে ইনপুট না দিয়ে এক জায়গা থেকে নট গেট দিয়ে আরেক জায়গায় ইনপুটটা পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এইটা যদি 0 হয় তাহলে এইখানে ভ্যালুটা আসবে 1, আবার উপরে যদি ভ্যালুটা 1 হয় তাহলে নিচে ভ্যালুটা আসবে 0। তার মানে এই যে আমি এসআর ফ্লিপফ্লপের যে এসআর ফ্লিপফ্লপের ট্রুথ টেবিলটা যে নিয়ে আসলাম, এই এসআর ফ্লিপফ্লপের ট্রুথ টেবিলের মধ্যে খেয়াল করো আমরা এখান থেকে এটার থেকে কিন্তু ডি ফ্লিপফ্লপ ডিজাইন করা হয়েছে। সো ডি ফ্লিপফ্লপে আমার জাস্ট এক জায়গা থেকে নট গেট দিয়ে আর এক জায়গায় ইনপুটটা দিয়ে দেওয়া হয়েছে। তো তার মানে হচ্ছে এখানে এক জায়গায় 0 ভ্যালু আসলে আরেক জায়গায় আসবে 1, এক জায়গায় 1 আসলে আরেক জায়গায় আসবে 0। তার মানে 0 0 বা 1 1 ভ্যালুগুলোই কিন্তু কখনো আসতে পারবে না। তার মানে এই যে 0 0 রোটা আমরা কেটে দিতে পারি, 1 1 এর রোটা আমরা কেটে দিতে পারি। আর এখানে যেহেতু দুইটা জিনিসই আসলে একটা ছিল ডি আর এটা ছিল হচ্ছে ডি প্রাইম, তার মানে ডি প্রাইম তো জাস্ট ডি এর উল্টা। সো আমি ডি প্রাইমটা আলাদাভাবে রাখার কোনো মানে নাই, ডি প্রাইমটাও আমি ডিলিট করে দিতে পারি, তাহলে আমার থাকতেছে শুধু ডি আর কিউ প্রাইম। তার মানে ডিতে 0 হইলে কিউতে 1, কিউ প্রাইমে 0, ডিতে 1 হইলে কিউতে 0, কিউ প্রাইমে 1। সো এটাই হচ্ছে আমার ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল। এই পাশে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, প্রত্যেকটা ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রাম শিখতে হবে। এসআর ফ্লিপফ্লপেরও কিন্তু ব্লক ডায়াগ্রাম ছিল, আমি হয়তো স্কিপ করে গেছি। তো এসআর ফ্লিপফ্লপেরও ব্লক ডায়াগ্রামটা শিখতে হবে, এরকম কোনো সার্কিট ডায়াগ্রাম কোনোটারই শিখতে হবে না, বাট ব্লক ডায়াগ্রামগুলো শিখতে হবে, ঠিক আছে? সো এসআর ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রাম যেমন শিখতে হবে তেমনি ডি ফ্লিপফ্লপেরটাও শিখতে হবে, এই আর কি। সো এই যে ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিলটাই হচ্ছে এখানে লেখা, যেটা আমি বের করে দেখাইলাম এসআর ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল থেকেই। সো এই হচ্ছে ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল। আর যদি ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল বোঝা যায় তাহলে আসলে অবভিয়াসলি ডি ফ্লিপফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিলও বোঝানো যাবে। এই উপরের টেবিলটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল, নিচেরটা হচ্ছে ট্রুথ টেবিল। সো খেয়াল করো ক্যারেক্টারিস্টিক টেবিলের লেফটে থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট আর ফ্লিপফ্লপের ইনপুট। সো প্রেজেন্ট স্টেট তো কিউ আর ফ্লিপফ্লপের ইনপুট হচ্ছে ডি, রাইট? সো দুইটা জিনিসের জন্য 4টা কম্বিনেশন। সো 0 0 0 1 1 0 1 1। আর রাইট সাইডে থাকবে হচ্ছে নেক্সট স্টেট যেটা কিনা কিউ টি প্লাস 1। রাইট সাইডে থাকবে হচ্ছে নেক্সট স্টেট যেটা কিনা কিউ টি প্লাস 1। এই হচ্ছে গেল। সো এখন আমার হচ্ছে এখানে এই নেক্সট স্টেটের ভ্যালুগুলো কিভাবে আসছে একটু চিন্তা করে দেখি। সো এখানে হচ্ছে আমার ফ্লিপফ্লপের ইনপুটটা দেখতে হবে। সো ফ্লিপফ্লপের ইনপুট যদি 0 হয় আমি ট্রুথ টেবিলে যাব, ট্রুথ টেবিলে গিয়ে দেখব ফ্লিপফ্লপের ইনপুট 0 হইলে আউটপুটে কী বসছিল। আউটপুট কিন্তু আমার কিউ প্রাইম কিন্তু আমার মেইন আউটপুট না, আমার মেইন আউটপুট হচ্ছে শুধুমাত্র কিউ। সো ফ্লিপফ্লপের ইনপুট যদি 0 হয় তাহলে কিউতে বসছে হচ্ছে 0, যে ফ্লিপফ্লপের ইনপুট 0 হইলে তাহলে যেহেতু এখানে ডাইরেক্ট ভ্যালু পেয়ে গেছি আমি ট্রুথ টেবিলে, সো ক্যারেক্টারিস্টিক টেবিলে আমি সেই ভ্যালুটাই ডাইরেক্টলি বসাই দিতে পারবো। সো এখানে নেক্সট স্টেটে আমি 0 বসাই দিতে পারলাম। আবার ফ্লিপফ্লপের ইনপুট যদি 1 হয় তাহলে ট্রুথ টেবিল অনুযায়ী আউটপুটে আসে হচ্ছে 1, অর্থাৎ এখানে যেহেতু ডাইরেক্ট ভ্যালু পেয়ে গেছি নেক্সট স্টেটে আমি ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিতে পারবো 1। আবার ফ্লিপফ্লপের ইনপুটে 0 থাকলে আউটপুটে 0 বসে ট্রুথ টেবিল অনুযায়ী, অর্থাৎ নেক্সট স্টেটে আমি ডাইরেক্ট ভ্যালু অর্থাৎ 0 বসাই দিতে পারবো, এবং 1 থাকলে এরকম 1 বসাই দিতে পারবো বেসড আপন দ্য ট্রুথ টেবিল। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার প্রেজেন্ট স্টেটে কী আছে এটা দেখার প্রয়োজনই পড়লো না, কারণ হচ্ছে ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিলে আসলে আমার ওইরকম নো চেঞ্জ বা এই টাইপের কিছু তো আসলে নাই। যদি ওইরকম থাকতো তখন হচ্ছে আমি প্রেজেন্ট স্টেট দেখে দেখে বসাইতাম যে ওই ভ্যালুটাই থেকে যাবে বা সামথিং, কিন্তু ওইরকম কিছু তো নাই। ওইরকম কিছু না থাকার কারণে আসলে আমার এখানে প্রেজেন্ট স্টেটের কোনো এফেক্ট আসলে নেক্সট স্টেটে পড়তেছে না। নেক্সট স্টেটে আমার ডাইরেক্ট ভ্যালু বসাই দিতে পারতেছি বেসড আপন দ্য ট্রুথ টেবিল। আর যদি কখনো ডি ফ্লিপফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিলটা পারা যায় তাহলে অবভিয়াসলি কিন্তু ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল ডি ফ্লিপফ্লপের এক্সাইটেশন টেবিলটাও পারা যাবে। এই নিচের এটা হচ্ছে এক্সাইটেশন টেবিল, এটা ছিল ক্যারেক্টারিস্টিক টেবিল। এক্সাইটেশন টেবিলের হচ্ছে লেফট সাইডে থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট যেটা কিউ আর কিউ প্লাস, আর রাইট সাইডে থাকে হচ্ছে ফ্লিপফ্লপের ইনপুট। সো ফ্লিপফ্লপের ইনপুট এখানে একটাই যেটা কিনা ডি। সো দুইটা জিনিসের জন্য 4টা কম্বিনেশন লেফটে, এবং এই 4টা কম্বিনেশন অনুযায়ী এবার এখানে ভ্যালু লিখবো। সো হচ্ছে ফার্স্টের রো কিউ আর কিউ প্রাইমে আসছে হচ্ছে 0 0। ক্যারেক্টারিস্টিক টেবিলে যাব, ক্যারেক্টারিস্টিক টেবিলে গিয়ে হচ্ছে দেখব
যে কিউ আর কিউ টি প্লাস ওয়ান এখানে 0 0 কোথায় আছে। সো এই ফার্স্টের কম্বিনেশনটাতেই 0 0 আছে, এক্ষেত্রে ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালুটা দেখবো। সো ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালু হচ্ছে 0, এই কারণে এখানে বসছে হচ্ছে 0। তারপর কম্বিনেশন হচ্ছে 0 1। সো এখানে গিয়ে খুঁজবো যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটে 0 1 কোথায় কোথায় আছে। এই হচ্ছে 0 আর এই হচ্ছে 1, অর্থাৎ প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটে 0 1 থাকলে ফ্লিপ ফ্লপের ইনপুটে আসার কথা হচ্ছে 1, যে ফ্লিপ ফ্লপের ইনপুটে আসছে হচ্ছে 1। এইভাবে বাকি দুইটা কম্বিনেশন খুঁজে বের করে করে ভ্যালুগুলো লিখতে পারবো। সো কোনো আসলে কঠিন কিছু না, আসলে সেম ক্যারেক্টারিস্টিক টেবিলের মতোই, জাস্ট ওই টেবিলটাকেই একটু ঘুরায় পেঁচায় লেখা আর কি, এই আর কোনো চেঞ্জ কিন্তু আসলে নাই। সো হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। সো রিলেটিভলি ভেরি সিম্পল, রিলেটিভলি সিম্পলার দেন এসআর ফ্লিপ ফ্লপস এক্সাইটেশন টেবিল আর ক্যারেক্টারিস্টিক টেবিল আর কি। এখন সমস্যা হচ্ছে সিম্পল আসলে হওয়ারই কথা, কারণ তুমি কিন্তু এখানে যখন একটা ইনপুটকে নট গেট দিয়ে আরেক জায়গায় কানেক্ট করছো, তখন তুমি আসলে এখান থেকে দুইটা কম্বিনেশনই বাদ দিয়ে দিচ্ছ। তুমি কিন্তু আসলে এখানে ইদার 0 1 বা 1 0 পাচ্ছ, তুমি কিন্তু 0 0 বা 1 1 কম্বিনেশনগুলাই পাচ্ছ না। এখন আমার প্রবলেমটা ছিল হচ্ছে 1 1 কম্বিনেশানে। এখন এইটা সলভ করতে গিয়ে এটা বাদ তো দিয়েই দিল, এটা বাদ হওয়ার সাথে সাথে আবার 0 0 কম্বিনেশনও বাদ হয়ে গেছে, যেহেতু নট গেট দিয়ে কানেক্ট করা দুইটা ইনপুট একটা আরেকটার সাথে। সো তাহলে 0 0 কম্বিনেশনটাও বাদ হয়ে গেছে। তাহলে আমার দুইটা কম্বিনেশনই যদি বাদ হয়ে যায়, তাহলে তো এখানে আসলে আমার প্রবলেম সলভ হইল না, আমার প্রবলেম আসলে কাইন্ড অফ থেকেই গেল এবং প্রবলেম বাড়লো। সো এই প্রবলেম ইভেনচুয়ালি সলভ করা হয়েছে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ নামে একটা ফ্লিপ ফ্লপ আছে, সেই ফ্লিপ ফ্লপে। এটা বানাইছে হচ্ছে জ্যাক কিলবি নামে এক লোক, তো ওই লোকের নাম অনুযায়ী আসলে এটা জেকে ফ্লিপ ফ্লপ নামকরণ করা হয়েছে। সো জেকে ফ্লিপ ফ্লপ, সো জেকে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা হচ্ছে উপরে দেওয়া আছে, খেয়াল করলে দেখা যাবে, ঠিক আছে। সো জেকে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা হচ্ছে এখানে দেওয়া আছে, জাস্ট এ মোমেন্ট। সো জেকে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা হচ্ছে এখানে দেওয়া আছে। এটা আমি একটু এডিট করে দিই এই জায়গাটা। সো এই যে জেকে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা যেটা দেখা যাচ্ছে উপরে, এই ডায়াগ্রামটা আসলে আমি এখন এক্সপ্লেন করব না, কারণ এই ডায়াগ্রামটা আসলে আমাদের ওইভাবে সিগনিফিক্যান্টলি কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা মেইনলি কনসার্ন হচ্ছে ট্রুথ টেবিলের পার্টটা নিয়ে। সো জেকে ফ্লিপ ফ্লপের এই ডায়াগ্রামটা আসলে আমার এত ইম্পর্টেন্ট না আর কি, বাট এই ডায়াগ্রাম থেকে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে এই ডায়াগ্রামে তুমি কিছু জিনিস নতুন দেখতে পারবা। এই যে পার্পল কালারের বা হচ্ছে ব্লু কালারের যে ওয়্যারগুলো দেওয়া আছে, এই ওয়্যারগুলো কানেকশন, এই ওয়্যারগুলা এমনভাবে কানেক্ট করা হয়েছে যে এই ওয়্যারগুলোতে যদি আমরা এখন হচ্ছে জে আর কেতে ভ্যালু বসায় বসায় টেস্ট করে দেখি, তাহলে ভ্যালু বসায় বসায় টেস্ট করলে দেখা যাবে যে আমার এই ভ্যালুগুলা এসআর ফ্লিপ ফ্লপের মতনই আমরা বিভিন্ন রকম ভ্যালু পাবো। মনে আছে আমরা যখন এসআর ফ্লিপ ফ্লপ হিসাব করছি, তখন এসআর ফ্লিপ ফ্লপে কিন্তু আমরা এস আর আর এ 0 1 1 0 এরকম ভ্যালু বসায় বসায় টেস্ট করছি। এখন আমি যদি এই ডায়াগ্রামেও, এই জেকে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামেও যদি 0 1 1 0 ভ্যালু বসায় বসায় টেস্ট করি, তাহলে দেখা যাবে যে আমার এখানেও ওইরকম কিছু না কিছু ভ্যালু আসবে। বাট ওইখানে ভ্যালু আসার সময় একটা জায়গায় জাস্ট ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে এই লাস্টের কম্বিনেশনটাতে, অর্থাৎ 1 1 কম্বিনেশনটাতে। 1 1 কম্বিনেশনটাতে এসআর ফ্লিপ ফ্লপে যখন আমরা সেটা ইউজই করতে পারতেছিলাম না, আমি দেখাইছিলাম, সেখানে এই জায়গায় সেটা এমন কিছু হবে না। এই জায়গায় জিনিসটা হবে হচ্ছে টগল। টগল মানে হচ্ছে যদি আমার প্রেজেন্ট স্টেটে 0 থাকে, নেক্সট স্টেটে ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1, আর যদি প্রেজেন্ট স্টেটে 1 থাকে, নেক্সট স্টেটে হবে হচ্ছে 0। অর্থাৎ কোনো না কোনো ভ্যালু আমরা পাবো, এমন কখনো হবে না যে ইম্পসিবল স্টেট বা নট ইউজড বা ইনডিটারমিনেট এইরকম কিছু আসলে কোনোভাবে আসবে না, আমরা কোনো না কোনো ভ্যালু আসলে আমরা পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার সুবিধা জেকে ফ্লিপ ফ্লপে। সো জেকে ফ্লিপ ফ্লপে বেসিক্যালি এসআর ফ্লিপ ফ্লপে আমার যে প্রবলেমটা ছিল 1 1 স্টেজের, সেই 1 1 স্টেপের প্রবলেমটা আসলে সলভ করে ফেলা হয়েছে আর কি, এটাই। এখন হ্যাঁ, কীভাবে সলভ করা হয়েছে সেটা ওই যে ওই ডায়াগ্রামে হিসাব করে করে দেখলে বোঝা যাবে, বাট ওইটাতে আমি যাচ্ছি না, ওই ইনডেপথ ডিটেলস আসলে আমাদের লাগবে না। আর এটা হচ্ছে জেকে ফ্লিপের ব্লক ডায়াগ্রাম রাইট টপ কর্নারে। সো ব্লক ডায়াগ্রামটা লাগবে অ্যাজ ইউজুয়াল, এই আর কি। সো এখন খেয়াল করো, তাহলে এসআর ফ্লিপ ফ্লপের সাথে এই রাইট সাইডে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আমি এনে রাখছি, আর লেফটের এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। এটার সাথে এসআর ফ্লিপ ফ্লপের কোনো চেঞ্জই নাই এক্সেপ্ট দ্য লাস্ট রো। শুধু লাস্ট রোতে আমার আগে ছিল নট ইউজড, এখন এখানে হয়ে গেছে টগল। সো এইটাই একমাত্র চেঞ্জ। এইবার এটার যদি ক্যারেক্টারিস্টিক টেবিল ডিজাইন করা যায়, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি। সো ক্যারেক্টারিস্টিক টেবিলের লেফটের পারে থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং ফ্লিপ ফ্লপের ইনপুট অর্থাৎ জে আর কে। সো টোটাল তিনটা জিনিসের জন্য 8টা কম্বিনেশন। আর রাইট সাইডে থাকবে হচ্ছে নেক্সট স্টেট অর্থাৎ কিউ টি প্লাস 1। সো ফার্স্টের রো, যেটা ফার্স্টের রোতে জে আর কেতে ভ্যালুগুলো আছে হচ্ছে 0 0,
রাইট। ফার্স্টের রোতে জে আর কেতে ভ্যালুগুলো আছে হচ্ছে 0 0, ফার্স্টের রোতে জে আর কেতে ভ্যালুগুলো আছে হচ্ছে 0 0। সো 0 0-র জন্য আমরা হচ্ছে এখন ট্রুথ টেবিলে আসবো। ট্রুথ টেবিলে এসে দেখব যে 0 0-র জন্য কী ছিল। 0 0-র জন্য ছিল হচ্ছে আউটপুটে নো চেঞ্জ। কোন জিনিসটা চেঞ্জ হবে না? প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা চেঞ্জ হবে না। প্রেজেন্ট স্টেটে যদি 0 থাকে নেক্সট স্টেটেও 0 বসবে। প্রেজেন্ট স্টেটে যদি 1 থাকতো নেক্সট স্টেটে 1 বসতো। তারপরের কম্বিনেশনটা হচ্ছে 0 1। সো 0 1-এর জন্য যে আউটপুটে বসছিল হচ্ছে 0, কিউ ইজ দ্য মেইন আউটপুট। সো আউটপুটে বসছিল 0, যেহেতু ডাইরেক্ট ভ্যালু পাইছিলাম আমি এখানে ডাইরেক্ট ভ্যালু বসাই দিচ্ছি 0 1 0-র জন্য এখানে হচ্ছে 1 বসছিল ট্রুথ টেবিলে। সো আমি এখানে 1 বসাই দিছি। 1 1-এর জন্য হচ্ছে টগল ছিল। টগল মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা ছিল তার উল্টাটা বসবে। প্রেজেন্ট স্টেটে ছিল 0, সো নেক্সট স্টেটে বসলো হচ্ছে 1। যে প্রেজেন্ট স্টেটে 0 ছিল নেক্সট স্টেটে 1। তারপরে আবার 0 0 0 0-র জন্য নো চেঞ্জ। নো চেঞ্জ মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই বসবে। সো প্রেজেন্ট স্টেটে ভ্যালু ছিল 1, এখানে 1ই বসছে। 0 1-এর জন্য 0, 1 0-এর জন্য 1, আর 1 1-এর জন্য টগল, তার মানে 1 1-এর জন্য এখানে ছিল 1, এটা চেঞ্জ হয়ে এখানে আসছে হচ্ছে 0। সো এই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক টেবিল। সো এখানে খেয়াল করে দেখো এই ক্যারেক্টারিস্টিক টেবিলে কিন্তু কোনো নট ইউজড বা ইনডিটারমিনেট এই ধরনের কিছু পাওয়া যায় নাই। এই ক্যারেক্টারিস্টিক টেবিলে কিন্তু প্রত্যেকটা স্টেপেই কোনো না কোনো ভ্যালু পাওয়া গেছে। সো তার মানে এখানে আমার ওই এসআর ফ্লিপ ফ্লপের মতন আর কোনো সমস্যা থাকলো না, ঠিক আছে। আর এই পর্যন্ত যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে ক্যারেক্টারিস্টিক টেবিল পেয়ে গেলে আমরা কিন্তু এক্সাইটেশন টেবিলটাও বের করতে পারবো। সো এই হচ্ছে আমার জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। সো এক্সাইটেশন টেবিলটা কীভাবে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করি। সো এই হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল, আর এই লেফটে হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিলটা রাখা। সো এক্সাইটেশন টেবিলে খেয়াল রাখবা সবসময় লেফটে থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, আর রাইটে থাকে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট তো দুইটা জিনিসের জন্য 4টা কম্বিনেশন, আর ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এখানে দুইটা, জে আর কে। সো 0 0 প্রথম রোতে আছে হচ্ছে 0 0। সো আমরা ক্যারেক্টারিস্টিক টেবিলে আসবো। ক্যারেক্টারিস্টিক টেবিলে এসে 0 0-র কম্বিনেশনগুলো খুঁজে বের করতে ট্রাই করবো। সো এই ফার্স্টের দুইটা রোতেই কিন্তু আসলে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে 0 0 আছে, অর্থাৎ কিউ আর কিউ টি প্লাস 1-এ 0 0 আছে। সো 0 0-র জন্য হচ্ছে আমার জেতে দুই জায়গাতেই ভ্যালুটা দেওয়া হচ্ছে 0। যেহেতু জেতে দুই জায়গাতেই ভ্যালু 0 দেওয়া, এই কারণে জে এর এইখানে ভ্যালুটা লিখছে হচ্ছে 0। আর কেতে এক জায়গায় 0 এবং এক জায়গায় 1 দেওয়া, যেহেতু এখানে দুই জায়গায় দুইটা ডিফারেন্ট ভ্যালু দেওয়া, এই কারণে এখানে লিখবো হচ্ছে ডোন্ট কেয়ার, ঠিক আছে, যেহেতু এখানে ভ্যালুটা কনফার্ম না। আমরা আরেকটা কম্বিনেশন চিন্তা করি, যেমন 0 1, এর পরের কম্বিনেশনটাই আর কি। সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে 0 1। সো এই যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে 0 1 এরকম কম্বিনেশন আছে হচ্ছে আর পরের দুইটা, খেয়াল করলে দেখা যাবে। সো এই দুই ক্ষেত্রে আমার জে এর ভ্যালু হচ্ছে 1, সো এই জন্য জেতে 1 লেখা আছে, কিন্তু কে এর ভ্যালু এক জায়গায় 0 এক জায়গায় 1, যেহেতু কে এর ভ্যালুটাতে কনফিউশন, এই জন্য কে এর এখানে বসছে হচ্ছে ডোন্ট কেয়ার। তারপরের কম্বিনেশনটা 1 0। সো 1 0, সো 1 0 কম্বিনেশন কোথায় কোথায় পাওয়া যাবে? এই একটা কম্বিনেশন আর এই আরেকটা কম্বিনেশন, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে 1 0। সো এই দুই ক্ষেত্রে কে এর ভ্যালু 1, কিন্তু জে এর ভ্যালু এক জায়গায় 0 এক জায়গায় 1, এই জন্য জেতে ডোন্ট কেয়ার কিন্তু কেতে 1। আর লাস্টে আছে হচ্ছে 1 1। সো 1 1 কম্বিনেশনটা হচ্ছে এরকম দুইটা কম্বিনেশন। সো এই দুইটা ক্ষেত্রেই হচ্ছে কে এর ভ্যালু 0, জে এর ভ্যালু এক জায়গায় 0 এক জায়গায় 1, এই জন্য কে এর ভ্যালু 0, আর জে এর ভ্যালু হচ্ছে এক জায়গায় 0 এক জায়গায় 1, যেহেতু এই জন্য জে এর ভ্যালু ডোন্ট কেয়ার। তাহলে এখানেও আমরা দেখলাম যা অন্যান্যগুলোর মতোই আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এক্সাইটেশন টেবিলটা বের করতে পারবো জে কে ফ্লিপ ফ্লপেরও। তো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের কিন্তু নিয়মকানুন একই রকমভাবেই চলতেছে, যে ট্রুথ টেবিল বের করতেছি ফার্স্টে, ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল বের করতেছি, এবং ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এক্সাইটেশন টেবিল বের করতেছি। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো মুভিং অন। সো এই হচ্ছে আমার জে কে ফ্লিপ ফ্লপ গেল। সো জে কে ফ্লিপ ফ্লপ পর্যন্ত আসলে আমার সব ধরনের সমস্যাই সলভ হয়ে গেছিলো, বাট তারপরেও এটাকে আরেকটু শর্টকাট করার জন্য আরেকটা ফ্লিপ ফ্লপ জেনারেট করা হয়েছে, হুইচ ইজ নোন অ্যাজ টি ফ্লিপ ফ্লপ। সো টি ফ্লিপ ফ্লপ আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছুই না। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের যে দুইটা ইনপুট আলাদা আলাদা, জে আর কে, এই দুইটা ইনপুটকে একসাথে শর্ট করে দিলেই সেটা আসলে টি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে যখন তুমি একসাথে শর্ট করবা, তখন জেতে যদি তুমি কখনো 0 দাও, রাইট, যেহেতু যদি তুমি 0 দাও তাহলে কিন্তু কেতেও তুমি আসলে 0ই পাবা। আবার যেহেতু যদি তুমি 1 দাও, তাহলে কিন্তু কেতেও তুমি এসে এখানে 1ই পাবা। তার মানে এখানে আমার ভ্যালুগুলো কিন্তু এরকম আসতেছে যে আমি
ইদার কম্বিনেশনটা হচ্ছে 0 0 পাচ্ছি অথবা 1 1 পাচ্ছি। এইবার চিন্তা করে দেখো, এই হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা ছিল। সো এটাকে আমি একটু এখানে নিয়ে আসি, হ্যাঁ এইখানেই রাখি, এখানে নিয়ে আসি। সো খেয়াল করো আমার হচ্ছে এখন দুইটাকে শর্ট করে দিছি, তার মানে এইটা টি হইলে এই পাশে এটাও টি আর কি, ঠিক আছে। সো এখন এখানে তাহলে আমি ইদার 0 0 অথবা 1 1 পাচ্ছি, তার মানে 0 1 বা 1 0 এই দুইটা কম্বিনেশন কিন্তু আসলে আমার এখানে পাওয়া সম্ভব না, ঠিক আছে। এই দুইটা কম্বিনেশন বাদ। সো এই দুইটা কম্বিনেশন যদি বাদই হয়ে যায় তাহলে আমার ইদার থাকতেছে 0 0 অথবা 1 1। আর যেহেতু দুইটা জিনিসই আসলে টি, সো দুইটা রাখার আসলে কোনো লজিক নাই। সো একটা বাদ দিতেই পারি আমি, আর একটা যদি বাদ দেই তাহলে হচ্ছে আচ্ছা ডিসকানেক্ট হয়ে গেছিল প্রবাবলি। সো আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। সো ওকে, সো ডিসকানেক্ট হয়ে গেছিল প্রবাবলি, আবার স্ক্রিন শেয়ার করে দিয়েছি। সো এই টি ফ্লিপ ফ্লপের শুরু থেকে আসলে বলতেছিলাম আর কি। সো টি ফ্লিপ ফ্লপটা আমি আবারও শুরু থেকে এক্সপ্লেন করতেছি, অসুবিধা নাই। সো টি ফ্লিপ ফ্লপটা আসলে জেকে ফ্লিপ ফ্লপের পরে ডিজাইন করা হয়েছে। সো জেকে ফ্লিপ ফ্লপে আসলে সব ধরনের সমস্যা সলভ করে ফেলা হয়েছিল, বাট তারপরেও জাস্ট একটা শর্টকাট হিসেবে টি ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হয়েছে, যেখানে কিনা আমার জে আর কে দুইটা শর্ট করে দিছে আর কি, দুইটা আলাদা রাখে না, এভাবে শর্ট করে দিছে। তার মানে আমি যদি এক জায়গায় 0 দিই অন্য জায়গাও 0 পাবো, এক জায়গায় 1 দিলে অন্য জায়গায় 1 পাবো। তাহলে আমি কম্বিনেশনগুলো ইদার পাচ্ছি 0 0 অথবা 1 1। এই 0 1 বা 1 0 এগুলো আসলে পাওয়ার কোনো সুযোগ নাই। সো এই জন্য এগুলো আমি চাইলে তাহলে হচ্ছে ডিলিট করে দিতে পারি। এবং এখানে যেহেতু দুই জায়গায় শর্ট করে দিচ্ছি, তাহলে এটা দুইটার আলাদা আলাদা নাম না দিয়ে আমি জাস্ট টি হিসেবে দুইটারই নাম লিখতে পারি, ঠিক আছে, টি হিসেবে লিখতে পারি। আর দুইটা জিনিসই তো সেম, সো দুইটা লেখার কোনো মানে নাই। সো আমি একটা কলাম হচ্ছে জাস্ট বাদ দিয়ে দিতে পারি। একটা কলাম বাদ দিলে তাহলে থাকতেছে যে টিতে 0 হইলে আউটপুট হচ্ছে নো চেঞ্জ, টিতে 1 হইলে আউটপুট হচ্ছে টগল। সো এই জিনিসটাই হচ্ছে এই পাশে এই যে ট্রুথ টেবিল হিসেবে লেখা আছে, খেয়াল করে দেখো যে টিতে 0 হইলে আউটপুট নো চেঞ্জ, টিতে 1 হইলে হচ্ছে টগল। আর এইটা যেহেতু ট্রুথ টেবিল বের করা গেছে, সো একইভাবে ট্রুথ টেবিল থেকে হচ্ছে আমরা অন্যান্যগুলোর মতোই এভাবে ক্যারেক্টারিস্টিক টেবিলও বের করতে পারবো। ক্যারেক্টারিস্টিক টেবিলের লেফটে থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট, আর রাইটে থাকে হচ্ছে নেক্সট স্টেট। সো এই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক টেবিল। সো এটা আর আমি এক্সপ্লেন করতেছি না, কারণ এটা হচ্ছে অন্যান্যগুলোর মতোই সেম টু সেম, ট্রুথ টেবিল দেখে দেখে হিসাব করা যাবে। আর ক্যারেক্টারিস্টিক টেবিল পারলে আসলে তারপরে তুমি এক্সাইটেশন টেবিলটাও বের করতে পারবা। সো এই হচ্ছে সেটার এক্সাইটেশন টেবিল আর কি, ঠিক আছে। সো এক্সাইটেশন টেবিলও আছে এখানে টি ফ্লিপ ফ্লপের। সো ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এক্সাইটেশন টেবিলটাও হচ্ছে বিল্ড করা যাবে। সো এই হচ্ছে আমার টোটাল 4 রকম ফ্লিপ ফ্লপ, এবং 4 রকম ফ্লিপ ফ্লপের প্রত্যেকটারই আমার ট্রুথ টেবিল পড়তে হবে, ক্যারেক্টারিস্টিক টেবিল পড়তে হবে এবং এক্সাইটেশন টেবিল পড়তে হবে, আর সাথে ব্লক ডায়াগ্রামগুলো শিখতে হবে। এই লেকচারটা যেটা পড়ছি, এই লেকচার থেকে আমার মেইনলি পড়ার জিনিসগুলোই হচ্ছে এটা, যে 4 রকম ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, এক্সাইটেশন টেবিল এবং ব্লক ডায়াগ্রাম। ইউ ডোন্ট নিড টু লার্ন এনি কাইন্ড অফ সার্কিট ডায়াগ্রাম, কোনো সার্কিট ডায়াগ্রাম শিখতে হবে না, শুধুমাত্র প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রামগুলো শিখতে হবে, ট্রুথ টেবিল শিখতে হবে, ক্যারেক্টারিস্টিক টেবিল শিখতে হবে এবং এক্সাইটেশন টেবিল শিখতে হবে। সো এই হচ্ছে মোটামুটি এই লেকচারটা আর কি। সো কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? এই লেকচার থেকে আমরা যা যা পড়ছি, এই লেকচার থেকে কম্পারেটিভলি কোশ্চেন পরীক্ষার সময় আসলে কম আসে, রেয়ার কেসে কোশ্চেন আসে। ম্যাক্সিমাম টাইম যেটা হয় এর পরের লেকচারটা যেটা থাকে ওই লেকচার থেকে আসলে কোশ্চেনগুলো আসে আর কি। সো ওই লেকচারটা আমাদের তো এই উইকে আর ক্লাস নাই, সো আমাদের ক্লাস আবার হচ্ছে নেক্সট উইকের রবিবারে। সো বাই দেন আশা করি সবাই আসলে ঢাকায় চলে আসবা এবং হচ্ছে ভার্সিটিতে আসা স্টার্ট করবো অবভিয়াসলি, কারণ হচ্ছে ওই লেকচারটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওই লেকচার থেকে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মার্কস থাকে ফাইনালে, এবং ওই লেকচারটা খুব ভালোভাবে পড়তেই হয়, না হলে ওই লেকচার থেকে যা যা আসে অ্যারাউন্ড 10-12 মার্ক যাই আসে, ওইগুলো আসলে আনসার না করতে পারলে তো অনেক হিউজ একটা মার্ক চলে যায় আর কি, ঠিক আছে। সো হচ্ছে সবাই অবশ্যই ক্লাসে আসবে এবং লেকচারটা অ্যাটেন্ড করবা। সো আমাদের মেইনলি কোশ্চেনগুলো আসে হচ্ছে ওই পরের লেকচারটা থেকে আর কি, আর এই লেকচারটা ছিল হচ্ছে ওইটার বেসিক হিসেবে কাজ করা, অর্থাৎ পরের লেকচারটা শেখার জন্য এই লেকচারের নলেজটা লাগে আর কি, এই জন্য আমরা আগে এই লেকচারটা পড়ে গেছি,
ঠিক আছে, এই আর কি। ওকে, সো রেকর্ডিং করা হয়েছে পুরো ক্লাসেই, সো হচ্ছে রেকর্ডিংটা আমি দিয়ে দিতে পারবো আশা করা যায়। আর হচ্ছে এমনিতেও এই লেকচারের টিউটোরিয়ালটা আছে, সো টিউটোরিয়ালও দিয়ে দিব। আর যেহেতু ঈদের পরে ফার্স্ট ক্লাস, সো আসলে অনেকেই হয়তো একভাবে প্রিপেয়ার্ডও ছিল না ক্লাস করার জন্য বা সামথিং, সো নাও বোঝা যাইতে পারে অনেক কিছু, হয়তো বা নাও নেটের সমস্যার কারণে বা বিভিন্ন কারণে নাও বোঝা যাইতে পারে, ইম্পসিবল না। তো সেই ক্ষেত্রে ওই টিউটোরিয়াল বা হচ্ছে রেকর্ডিংটা দেখলে আসলে আশা করি যে বোঝা যাবে। তারপরে যদি না বোঝা যায় তাহলে হচ্ছে ভার্সিটিতে তো নেক্সট উইকে ক্লাস আছেই, সো সেইখানে বললেও হবে, এই আর কি। স্যার জি স্যার ফাইনালি কি কেএমএপ আছে? কেএমএপ নাই, আলাদাভাবে চ্যাপ্টার হিসেবে নাই, কিন্তু সমস্যা হচ্ছে তোমার কেএমএপের নলেজটা লাগে, কারণ হচ্ছে এরপরের লেকচারটা আমরা যেটা শিখবো ওই লেকচারে একটা জায়গায় তোমার কেএমএপ বানাইতে হয়, তো ওই কেএমএপ যদি তুমি না পারো তাহলে আসলে তো ওই জায়গায় তুমি কাজ করতে পারবা না। ওকে স্যার। সো আলাদাভাবে চ্যাপ্টারটা নাই, কিন্তু ওই চ্যাপ্টারের নলেজটা লাগবে, এটাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, সো আমি হচ্ছে তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাই। অ্যাটেন্ডেন্সের শিটটা অন করতেছি, ওটা অন হয়ে গেলে আমি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে ওই শিটে চলে যাব আর কি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তাহসিনুল ইসলাম আবির, প্রেজেন্ট স্যার। যার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে সে লিভ দিতে পারবা। এ কে এম মিজাজুল হক, আবু হাসান, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক হক, উলফাত ফাতেমা ইলমা, Present, sir. জুলকারনাইন আঞ্জুম নাই, তোফা আনোয়ার তামান্না, মুনতাসির হাসান আহমেদ, স্যার মুদাসির প্রেজেন্ট স্যার। আচ্ছা সরি, মুনতাসির প্রেজেন্ট, ওকে দিয়ে দিছি। ফাইরুজ সোহালা রেজা, ফাইরুজ সোহালা রেজা, তারান্নুমা তালুকদার, তারান্নুমা তালুকদার, ইমতিয়াজ মাশরাফি সামিন, ইমতিয়াজ মাশরাফি present. সামিন, ওকে। শামীম হোসেন সিয়াম, শামীম হোসেন সিয়াম, স্যারও আছে, ওর নেট চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে। মারজানুল মুমিনিন, Present, sir. ফারিয়া ফাইরুজ জাহান, আচ্ছা ফাইরুজ সোহালা রেজা হাত হ্যান্ড রেজ করছো, সো হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ফারিয়া ফাইরুজ জাহান কি আসছো? নাই। মহসিন আল মামুন, মহসিন আল মামুন, নবনীতা সাহা, Present, sir. জাইমা জেরিন হক, Present, sir. সাবিক সনন, Present, sir. নরোজ হাসিন তুমুল, নরোজ হাসিন তুমুল, তন্ময় দাস, আচ্ছা নরোজ হাসিন তুমুল অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। তন্ময় দাস নাই। মাহবুবুর রহমান, মঈন আহমেদ, শায়না আলম, ওকে শায়না আলম অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। অন্যান্য কোনো সেকশন থেকে কেউ আছে? নাই আই গেস। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে অ্যাটেন্ড করার জন্য। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।